আমার একদিন হযরতে খাব্বাবকে ডাক দিয়া বলে, আরে খাব্বাব, তোমাকে একটা কথা আমি বলতে চাই, তুমি যদি মন খারাপ না করো, তুমি যদি কিছু মনে না করো। বলে, আমিরুল মুমিনিন, কি বলবেন বলেন, কি বলবেন বলেন, কোনো সমস্যা নাই, আমি আপনার কথাই ব্যথা পাবো না, রাগও করব না। ও আমিরুল মুমিনিন, বলে দেন বলে দেন। এই কথা যখন বলল, এইবার হযরতে ওমর ডাক দিয়া বলে, ও খাব্বাব, তোমার কোমর এত চিকন কেন? সকল মানুষের কোমর তো একটু ঠিক আছে, কিন্তু তোমার চিকন এত কোমর, তোমার কোমরের মতো চিকন কোমর আমি জীবনে কোনোদিন দেখি নাই। এই কথা যখন বলল, বলার পরে এইবার হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করে দিয়া বলে, ওগো আমিরুল মুমিনিন, ইসলাম গ্রহণ করার আগে আমি যখন কাফেরদের গোলাম ছিলাম, আমি যখন ইসলাম বুঝতাম না, আমি যখন আল্লাহ চিনতাম না, আমি যখন নবী চিনতাম না, আমি যখন ইসলাম চিনতাম না, আমি যখন কোরআন চিনতাম না, আমি যখন ইসলাম বুঝতাম না, ওই সময় কাফেরদের যন্ত্রণায় থাকতাম, মূর্তি পূজা করতাম। ওমর, আমি যখন সবকিছু বুঝলাম, আমি যখন ইসলাম বুঝলাম, আমি যখন আল্লাহ বুঝলাম, আমি যখন নবী বুঝলাম, আমি আল্লাহর প্রতি যখন ঈমান আনলাম, আমি যখন দিলাম ঘোষণা লা ইলাহা ইল্লাল্লাহর দিলাম ঘোষণা, ওগো ওমর, কাফের বেঈমানেরা আমারে বলল, খাব্বাব, ঈমান ছেড়ে দাও, ঈমান ছেড়ে দাও, না হয় কিন্তু তোমার খবর আছে। আমি বললাম, না না না, মুসলমানের এক জবান, ইমানদারের এক জবান, আমি একবার যে ঈমান এনেছি সেই ঈমানকে আমি কখনোই ছাড়তে পারবো না, সেই ঈমান আমি কখনোই ছেড়ে দিব না। এই কথা যখন খাব্বাব বলল, এই কথা যখন খাব্বাব বলল, কাফের বেদ্দিনরা বলে, ও খাব্বাব, তোমাকে সময় দিলাম কিছুক্ষণ মাত্র, বলো তোমার সিদ্ধান্ত পরিবর্তন করবানি। খাব্বাব বলে, না না না, আমার সিদ্ধান্ত আমি পরিবর্তন করব না। কেন পরিবর্তন করব? কেন পরিবর্তন করব? আমি তো আমার আল্লাহর উপর ঈমান এনে ফেলেছি। কাফেররা রে, আল্লাহর উপরে একবার ঈমান আনে আর দ্বিতীয়বার ঈমান ছাড়া যায় না। বলে, এবার খাব্বাবকে ধরে ফেলো। সমস্ত কাফের বেঈমানেরা খাব্বাবকে যখন ধরে ফেললো, উল্টা করে আগুন জ্বালায়া দিল, আগুন জ্বালায়া খাব্বাবকে ছোঁয়া দিল, উল্টা করে খাব্বাবের উপরে, পিঠের উপরে, খাব্বাবের বুকের উপরে পাথর চাপা দিয়ে দিল। এইবার খাব্বাব বলে, ও আমিরুল মুমিনিন, ঈমান আনার অপরাধে কাফের বেঈমানেরা আমার বুকের উপরে পাথর চাপা যখন দিয়ে দিল, আমার পাথর চাপা দেওয়ার কারণে আমি যখন নড়তে পারতেছিলাম না, চড়তে পারতেছিলাম না, আগুনটা আমার পিঠের ভিতরে এসে ধাও ধাও করে জ্বলতেছিল, আর আমার গোশতগুলা খসে খসে, রক্তগুলা খসে খসে পড়তেছিল। ওই যে ঈমান আনার অপরাধে, ওই যে ঈমান গ্রহণ করার কারণে আমার যে আজকেও যে ক্ষত হয়ে গেছে, মান যেটা চিকন হয়ে গেছে, আজও পর্যন্ত সেই ক্ষত, সেই ক্ষত, সেই গর্ত মিটে যায় নাই গো ওমর। এটা শুধু ঈমান আনার কারণে। জানেননি এই অবস্থা কেন হয়েছে? আমি যদি তখন ঈমানটা ছেড়ে দিতাম তাহলে আমার এমন অবস্থা হতো না। শুধু একমাত্র ঈমান আনার কারণে আজকে আমার এই অবস্থা। আল্লাহ